তুই এখানে আসছিস কেন? শীতল, আমার খুব কষ্ট হচ্ছে বুঝছিস, আমার দম নিতে পারতেছি না। এই বুকে কয়েকদিন ধরে অনেক ব্যথা করতেছে। আমি চাই না চল আমরা দুজন আজকে বিয়ে করবো। আয়। আমার অলরেডি বিয়ে হয়ে গেছে, আমি এখন অন্য আরেকজনের ওয়াইফ। কবুল বলার সঙ্গে সঙ্গে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। বললেই হয়ে যায়। একটা লোক কবুল বলছে, তুই কবুল বলছিস, এত বছর সম্পর্ক শেষ হয়ে গেছে। এই 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 জামা পড়ছিস কেন? এইগুলো পড়ছিস কেন তুই? কারণ জিসান পছন্দ করে এই ধরনের জামা কাপড়, তাই পড়েছি। তোর কোনো সমস্যা? এক কাজ করবো, আজকে অফিসের প্রেশার কম আছে লাঞ্চের পর, তো আমি একটু তাড়াতাড়ি চলে আসবো। তুমি রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে তোমার বাবা মার বাড়িতে যাবো বেড়াতে। একটু বেড়ানো হলো, তুমি একটু বাবা মাকে দেখেও আসলে। আজকে আসলে বের হতে ইচ্ছা করছে না, বাসায় থাকি, ঠিক হয়ে যাবে। শিওর? চল সাথে যাবে। অবশ্যই। কি কেন? উঠ। কেন? তুই বলছি না তুই উঠ। আমার কোনো সুবিধা তুই গত 7 দিনে আমি তোকে 675 বার আই লাভ ইউ বলছি, লিখছি। তুই কতবার বলছি? 100 বার। একবারও না। শিট, সরি। তোরা কি বারবার কপালে শুন? হ্যালো, হ্যালো, কেমন আছিস? একই গ্লাসের ভিতরে 2টা স্ট্র দিয়ে জুস খাস, তুই কিভাবে খারাপ আছিস? তুই তো ভালো আছিস। আমার আমার শরীরটা এখানে আছে, আমার মনটা তো এখানে নাই। আমার মনটা তো অন্য কারো কাছে, অন্য কোথাও। মিথ্যা কথা বলিস কেন? তুই আমার মিথ্যা কথাটা কেন বলিস? তুই বলিস না কেন যে তুই ভালো আছিস? তুই তো ঠিকই হাজবেন্ড ঠিক মতো সংসার করতে তোর, তাহলে আমার কোনো খবর নাই। দুইজন দুজনে ভালোবাসছি না, দুইজনেই তো ভালোবাসছি, সমান সমান ভালোবাসছি, তাহলে কষ্ট আমি একা কেন পাবো? তুই কষ্ট পাইতে পারিস না। তো তুই এখানে? কেমন আছিস তুই? তুই কি আমাকে ফলো করতেছিস? হ্যাঁ, তোকে একটু দেখতে ইচ্ছা করতেছিলাম, তুই একটু দেখে। চল। কি অবস্থা তোর? তুই কি অবস্থা বলে রাখছিস? খাস না কতদিন? চুল টুলের কি অবস্থা? চুল কাটাস না, শেভ করিস না? নিজের যত্ন নিতে হবে তো মেয়ে। কার জন্য রাখবো? আমার এখন লোক হয়। দেখ আমার ভিজে গেছে, আমি তো তোর কি নাই। তুই রান্না করছিস? মজা হয়েছে অনেক। তুই বিয়ে আগে যেমন রান্না করতে, বিয়ের পর আরো ভালো শুরু হইস। রান্না খুব ভালো হয়েছে খুব। তোর কাছে একটা জিনিস চাই, মাঝে কিছু যাবো না। তোর অন্যটা আমি নিয়ে যাই। আর আমার কাছে আগে যে অন্যটা ছিল ওটার স্মেলটা কয়েকদিন ধরে পাচ্ছি না, এটা নিয়ে যাই। হ্যাঁ আচ্ছা, ওকে অফিসে যাওয়ার সময় সরি শোন, যা। এই কি ব্যাপার, তুমি এখানে? হাউ সুইট, আমার জন্য তুমি খাবার নিয়ে এসো। রিয়েলি সারপ্রাইজিং, আমি খুব খুশি হয়েছি। খালি রাস্তায় একটা মানুষ, মানে একটা পাগল খাবারের জন্য ইটস ভেরি ওকে, অসুবিধা নেই। তবে পাগলটাকে আমাকে একটু চিনিয়ে দিও তো। কেন? ওকে সরিয়ে ফেলতে হবে, এখানে তো রাখা যাবে না, কারণ আমার আর তোমার মাঝেও এসে দাঁড়িয়েছে। আমি মজা করছি। আচ্ছা শোনো, এক কাজ করি, সামনে একটা রেস্টুরেন্ট আছে, আমি প্রায় ওখানে খাই, চলো আমরা দুজন ওখানে লাঞ্চ করবো। আই এম নরমাল। না তুই সোবার না। আমি সোবার। অবশ্যই তুই। আরে আমি সোবার বলতেছি না, তোর কথা বুঝতেছিস না আমার। অবশ্যই। আবার কি? আরে আমি নরমাল। আমি তোর আগে ভালোবাসতাম না, এখন কারে ভালোবাসি? এখন তো তোরেই ভালোবাসি। তাহলে আমি নরমাল নাকি তুই নরমাল যে আরেকজনের বিয়ে করে আরেকজনের সংসার করে যেতেছিস? আসছি একটা জায়গায় নিজের মতো করে একটা সংসার করছিস। তোর 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 হাজবেন্ডের বাসায় ঢুকছি, আমি তোর হাজবেন্ডের বাসায় ঢুকছি, তোরে আমি আমার রুমে নিছি। এখন কি পাবলিক প্লেসে ঢুকে আমি একটু নিজের মতো করে অ্যাটলিস্ট 2 মিনিটের জন্য নাটক করে আমার সংসারটা গোছাতে পারবো না? কাজ কর, তুই গলাটা চাপ দে, আমার সালাম আরে কি কর? চাপ দে, আমার সিক ফিল করছিস? আমি 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 নিয়ে যাচ্ছি। হ্যালো, এত রাতে ফোন দিছিস কেন? তোরা দেখতে মন চাইছে, তোর কণ্ঠ শুনতে মন চাইছে, জন্য ফোন দিছি। ফোন রাত 11টার পর কোনো কল করবি না, ঠিক আছে? জামাই রে শুয়ে আসছিস না? জামাই রে খুব ঘুমাইতেছিস? তুই জানাস কয় রাত করে আমি ঘুমাই না? আমি তো ঘুমাইতে পারতেছি না। আমি যখনই ঘুমাইতে যাই তুই আর তোর জামাই দুজন মিলে আমার স্বপ্নের মধ্যে জামাই ডিস্টার্ব করো। আমি ফোনটা রাখছি। মেক হ্যালো, কি করছো? এমনি একটু ঘুমাবো আর কি, প্রিপারেশন নিয়েছিলাম। লিসান, আজকে না, হ্যাঁ কেন? আমার ভালো লাগছে না। থাকুক, তুমি আমার কথা শোনো প্লিজ। মেঘ, আই এম সরি।
আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস, তুই তো সবই শুনছিস না। আমি তো অনেকবার না করলাম বারবার না করলাম, তারপরও এই লোকটা অলওয়েজ ডেসপারেট। আমি চাচ্ছিলাম না যে তুই এই ব্যাপারটা শুনিস বা কলে ছিলি। আমি খুব ট্রাই করতেছিলাম যেন কলটা আমি কাটতে পারি, কিন্তু সেটাও পারতেছিলাম না। আমি বুঝতেছি তুই কি ফিল করতেছিস, তুই কিছু বল, তোর সমস্যাটা কি বল, কি চাস? আমি স্বামী সংসার না করে আমি তোর সাথে সাথে ঘুরি? কেন কথা বলিস সাথে? কেন কন্ট্যাক্ট করিস? কেন কল করিস আমাকে? দূরে থাকতে পারিস না? জানিস না আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য মানুষের বউ। আমি কেন সরি বলতেছি তোকে? হ্যাঁ, আমি কেন এত এক্সপ্লেনেশন দিতেছি? নো, আমার প্রবলেম না এটা না যে তুই তোর হাজবেন্ডের সাথে থাকিস, আমার প্রবলেম না এটাও না যে তোর হাজবেন্ড তোকে টাচ করে। আমার ভালোবাসার মানুষটা ইচ্ছার বিরুদ্ধে যা যা করতেছি এটা নিতে পারতেছি না। আমার সাথে আজকের পর থেকে তুই কখন খবর তার আর কোনো যোগাযোগ করবি না। ইনফ্যাক্ট তোর চেহারা আমি দেখতে চাই না। মরে যা তুই। প্লিজ বলো কি হয়েছে আমাকে, বলো কি হয়েছে আমাকে, বলো কি হয়েছে। ওর কাছ থেকে শীতলের স্মেলটা আসতেছে না, আমি তো শীতলের স্মেলটা পাইতেছি না। আমি কি করবো? শীতলকে? হ্যাঁ, শীতল? শীতলকে জানাস তুই? তুই বের হ, তোরে বলছি না তোরে আমি পারফিউম তুই বের হ। আমি বের হবো কেন? আমি কি স্বপ্নে পাগলামি করতেছো না তুমি? পাগলামি করছিস না, নে যা যা যা। সমস্যা কি আপনার? হ্যাঁ, আপনি কনসেন্ট বলে একটা ওয়ার্ড আছে, সেটা বুঝেন? সেটা জানেন আপনি? হ্যাঁ, আপনার ডিকশনারিতে নাই? আমি সরি। 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 আমি আর পারছি না। সংসার নামক পুতুল খেলায় আমি পরাজিত। কেউ একজন আমার বলেছিল বুকের ভেতর একজনকে পুষে রেখে অন্যের সাথে সংসার করাটা অন্যায়। তাকে ঠকানো। আপনাকে অনেক ঠকিয়েছি, আর ঠকাতে পারছি না। আমি একজনকে ভালোবাসি। শীতল, তুমি কোথায়? এই, কি হয়েছে তোমার? ও আবার আসলো না। ও একই কাজ করলো আমার সাথে আবারও। কতক্ষণ অপেক্ষা করলো? আচ্ছা শোনো কাম দাও, তুমি শান্ত হও, আমি আসি। আমি এসে তোমার যেখানে যেতে হবে আমি তোমাকে দিয়ে আসবো। তুমি একদম চিন্তা করো না। তুমি কোথায় আছো একটু বলো। আপনি কি আমাকে নিয়ে যাবেন? আচ্ছা আমি এখনই আসি। আপনি 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 আমাকে এসে নিয়ে যান। হ্যাঁ, তুমি যেখানে আছো ওখানে থাকো, আসছি না। শীতল, কি হয়েছে? কাঁদছো কেন তুমি? আচ্ছা তুমি একটু শান্ত হও। আমার সাথে থাকা লাগবে না, ঠিক আছে? সমস্যা নাই, কিন্তু আমাকে বলো একটা বার কি সমস্যা। আপনি একটা কল করবেন প্লিজ ওকে, আপনি একটা কল করেন। একটু শান্ত হও। তুমি আমাকে ডেকেছো, আমি চলে এসেছি না। আমি তোমার সাথে আছি সব সময়। তুমি একটু শান্ত হও প্লিজ। এ ধরনের মানুষ কখনো ঠিক হয় না, শিখো। ও আর কখনো আসবে না।